ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে যখন বিশিষ্ট সাহাবায়ে কেরাম বলে যখন বুঝাইয়া কুফার মধ্যে কখনো তুমি যাইও না, তাই তাদের অনুরোধ রক্ষা করতে গিয়া সর্বপ্রথমে অবজারভার পাঠাইয়া দিলা। অবজারভার হিসাবে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইয়া দিলা। মুসলিম ইবনে আকিল যখন যায়, সাথে তার ছোট দুইটা বাচ্চা লইয়া গেছো। যাওয়ার পরে ইকারণ হইতে মানুষ গুরু গুরু হইয়া মুসলিম ইবনে আকিলের হাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বয়াত গ্রহণ করিলেন। পরিস্থিতি পূর্ণ অনুকূলে দেখার কারণে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের কাছে চিঠি লেখলা, বলে ভাই আপনি তাড়াতাড়ি জলদি করে কুফার মধ্যে আই যাও। সেই কুফার মধ্যে আই যাও, যেই চিঠি পাইছো বিশিষ্ট সাহাবায়ে হল, বিশিষ্ট আপনার বয়োজ্যেষ্ঠ হল, এদের অনুরোধ রক্ষা না করিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নারী পুরুষে মিলিয়া বাবা প্রয়োজন লইয়া কুফার উদ্দেশ্যে রওনা দিলা। এই সময় কারবালার ময়দানের মধ্যে কেউ উপস্থিত হইলা ওখানে নজর মধ্যে করা হইল, যুদ্ধ করতে পারে বাধ্য করা হইল। সেই যুদ্ধের মধ্যে একে একে আহলে বয়কর সব যখন মারা গেলা, একমাত্র রইলা জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন তাই যখন ইমাম হুসাইনের কাছে চাইলা, বলে আব্বা জান আমার যুদ্ধের ময়দান কারবালার ময়দানে যাইবার লাগি পারমিশন দেও। জয়নুল আবেদিনের নম্বর পিছনে আমার কারণ হইল জয়নুল আবেদিন তাই অসুস্থ ছিলা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে না ও জয়নুল আবেদিন তোমারে যাওয়ার পারমিশন দিতাম না, কারণ তোমার নানাদের উম্মতের লাগি এই জমিন আমি রাখিয়া যাইতাম। আমার বুজুর্গের ঘটনা তবে মনে পড়লো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি 4 জন মানুষের নাম দিছ, তার মধ্যে একজন হইল কি হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে তারে বাহির করিয়া দিলা, 300 থেকে 350 বছর এই জমিন ওখান দিছ। 2 নম্বরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, 3 নম্বরে আপনার নবীর খলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি দুনিয়ায় ছাড়িয়া যাইবা পরে 6 মাস ফাতিমা জমিন আসলা, এর 3 ফাতিমার ক্রন্দন বন্ধ হইছে না। আর 4 নম্বরে জমিন সবচেয়ে বেশি জায়গা দিছে এই লাগি হযরত জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। তাই জীবনে যতদিন বাঁচিছো মুখ দিয়ে কোনোদিন হাসি বাহির হইছে না। তারে যখন প্রশ্ন করা হইল জয়নাল আবেদিন তুমি কোন কারণে একেবারে হাসা বন্ধ করিয়া দিলে, জয়নাল আবেদিনে ফরমায় কারবালার ময়দানের নির্মম অত্যাচার যন্ত্রণা আহলে বয়কর সঙ্গে তুমি যদি দেখাই তাইলে তোমাদের মুখ দিয়েও কোনোদিন হাসি বাহির হইল না। ওরে যাই হোক, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানের মধ্যে গেলা, শেষ পর্যন্ত তাই লড়তে লড়তে যখন তারে শহীদ করা হইলা, ও সময় তারে যে শহীদ করছে তার নাম ছিল সীমার। সীমার যখন তার সিনার উপরে বইছে, ওই সময় ইমাম হুসাইনে ফরমাইলা ও সীমার একটু তোমার বুকুর কাপড়টা সরাও। সীমারে যখন বুকুর কাপড় সরাইলো, সরানোর পরে হযরত হুসাইনে ফরমাইলেন আমি বুঝি গেছি আমি শহীদ হয়ে যাই। বলে কিভাবে? বলে আজ থেকে প্রায় 50 বছর আগে আমার নানা যে হয়ে গেছো, দুরাঘাটা একটা খালা পুকুরে তোমারে কিন্তু হামড়াইব। যাই হোক, আমার বুজুর্গের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সীমাকে বলে ভাই সীমার আজকে জুমার দিন আমি তোমার কাছে অনুরোধ করিয়া আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার তুমি সুযোগ দেও। সুবহানাল্লাহ। মরণের আগে নামাজের জন্য সময় চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত তক আনেওয়ালা নবীজির উম্মতরে জানাইয়া দিলা, ও আমার নবীজির উম্মতেরা জীবনের কোন মুহূর্তে কিন্তু নামাজ তুমি তেন ছাড়িতে পারবে না, কারণ আমি হুসাইনের নামাজের কিলা গুরুত্ব দিছি। কেননা এই নামাজ এমন এক ইবাদত, শরীয়তের অন্যান্য ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে হুকুম পাঠাইয়া জমিন ফরজ হইছে, যাকাত জমিন ফরজ হইছে, রোজা জমিন ফরজ হইছে, হজ জমিন ফরজ হইছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দি আয়াত পাঠাইয়া দেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত দুই আইছে জমিন ফরজ হইছে, হজ জমিন ফরজ হইছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য থাকবো হজ গিয়া হজ আদায় করিও, জমিন ফরজ হইছে। ব্যতিক্রম নমাজ, এই নমাজ কোনো মাধ্যম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীদের দাওয়াত করিয়া মেরাজ দিয়া আরশে আজিম ও উম্মতের লাগি নামাজ ফরজ করিয়া দিছো। সুবহানাল্লাহ। তাইলে যেটা আমরা কোনো মাধ্যম ব্যবহার করছেন না, তাইলে নিশ্চয়ই গুরুই তোলা দেশটা দিয়ে না। আপনারা জানেন মেরাজের রাত আমার নবীজির উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ হইছিল, বারবার ঘুরিয়া গিয়া শেষ পর্যন্ত কমিয়া 5 ওয়াক্ত নামাজ রইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও আমার বন্ধু, হুন্না খামসুন ফিল আমালি ওয়া খামসুনা ফিস সাওয়াব। যদিও আমারও 5 কইছে, কিন্তু সওয়াব আমি আল্লাহ 50 রাখিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। আমি কোন সময় এই আলোচনা আইলে মানুষের লোকের বই একবার বলে নাউজুবিল্লাহ। আমার এক জায়গায় বলে প্রশ্ন অনলাইন হতো, মালা মাফা সবকে 50 ওয়াক্ত বলে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ আগে আমরা বিয়তমা বলে। কারণ হইল গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িলে যদি 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, তাইলে 5 ওয়াক্ত ছাড়িলে কিন্তু আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব যায়। তাই নাউজুবিল্লাহ মাসা লাগি না। এই আমার বুজুর্গ, আপনার আমার ডাইনে 5 আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, ডাইন পথ 5 আঙ্গুল, বাম পথ 5 আঙ্গুল দিয়া আমি যেন মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমারে সতর্ক করিয়া দিতা, জানাইয়া দিতা, ও বান্দারে তুই যেদিকে শাস্তা খানে তোর স্মরণে আসতে লাগবে, 5 বার আমি মওলার সামনে হাজির হইতে লাগবো। আমার বুজুর্গ, এই নমাজ এত গুরুত্ব। কোন মানুষ মসজিদে যখন আজান হয়, আজান শুনিয়া যখন উযু বানাইয়া তার বাড়ির নাকি বাহির হয়, তার প্রতিটি পড়ায় গুনাহ মাফ হয়, প্রতিটি পড়ায় আপনার তারে নেকি দেওয়া হয়। এই জন্য সাহাবায়ে কেরামগণ মসজিদ আইবার লাগিয়া তারা একটু সময় হাতে লইয়া বার হইতা। কোন কারণে সময় হাতে লইয়া বার হইলে ঘন পড়া দিব, পড়া বেশ বানাইমু, বেশি গুনাহ কাটাইমু, বেশি নেকি পাইমু। আর আমরা যদি টাইম একবারে মিলাইয়া পাতলা পড়া দিয়া কান্দি দিব, বলা জানি না। আমার বুজুর্গ সাহাবায়ে কেরামগণ মসজিদে যাওয়ার শান্তি হইতা, যেলাকার চমকে তিল মাছ যেভাবে পানির মধ্যে শান্তি থাকে, মুমিন যখন মসজিদ হামাইলে বলা দান শান্তি হইব। আর মুনাফিক যে মসজিদ হামাইলে তার খালি তাইস করবো। ইমাম সাহেব লম্বা সূরা দিয়া দেন, হ্যাঁ বলনা কবি বলা জানি না, তাই মুমিন সুইটা লম্বা কইলে। আর মুমিন যে হইব, হে মসজিদ হইলে কি পাইব? আপনার শান্তি পাইব। গভীর মনোযোগ আমার বুজুর্গ, সাহাবায়ে কেরামগণ তাই এই মসজিদের জামাতের কত গুরুত্ব দিতা। আমার নবীজির একজন আন্না সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নবীজির খিদমত কইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ ব্যক্তি, জামাতের যে গুরুত্ব আছে এটা থেকে আমারে রুখসত দেওয়া যায়নি, ছাড় দেওয়া যায়নি। নবীজি ফরমাইলা, তোমারে ছাড় দেওয়া গেল। এই সাহাবীর ওয়াদা দিলেছি। আবার নবীজি জানাই, একটু আগে প্রশ্ন খালি আন্না সাহাবী বলো তার সুন্নাহ গেছনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত সুন্নাহ বলে দেখুলো। এই সাহাবীরে পুরাইয়া নবীজি ফরমাইলা, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মসজিদের মুয়াজ্জিনের আযানের শব্দ তুমি শুনতে পাওনি? এই সাহাবী ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার সব দিন নষ্ট হয়, খানি কিন্তু বালাস, আমি মুয়াজ্জিনের আযানের শব্দ শুনতে পাই। নবীজি ফরমাইলা, তাইলে তুমি আযানের জবাব দিও আর মসজিদের যে জমাত শরীক হইও। জবাব কত গুরুত্বপূর্ণ হইছে আপনার। আমার বুজুর্গ,
আমার নবীজির উম্মতের সঙ্গে কত মায়া, তায়েফের ময়দানে নবীজির মাথার রক্ত পায়ে দিয়ে গেছে তায়েফবাসীর অত্যাচারে। আল্লাহ রাব্বুল আলামিনের জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পারমিশন চাইলা, ও নবী তুমি যদি পারমিশন দেও তায়েফের উভয় দিকের পাহাড়ানিয়া সিপামারি সব মারি ফেলাই দিতাম। নবীজি পারমিশন দিছেন কি আপনার? দিছেন না তো দিছেন না, বরং সে আরো উল্টা দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওম সমাজ দেশবাসী আল্লাহ এরারে মাফ করিয়া দাও, এরাই জানেন না। নবীর উম্মতের লোকে কত মায়া, পাথরের ইটা খাইয়ে উল্টা দোয়া। আর ও নবী যে ফরমায় যারা আজান শুনিয়া মসজিদে জমাত হইয়া হাজির হয় না, আমার মনে হয় আমি এদের গর্ণে আপনারা জ্বালাইয়া দিলাইতাম। ও মাতের কম্পেয়ার করবো পাথরের ইটা খাইয়ে দোয়া আর কাশ মসজিদে নামাজও আমরা মঙ্গলিয়ে দেখে তার ইটা নবী যে হতে না এরা গড় জ্বালাইয়া দেওয়া। আমার বুজুর্গ পুরুষের নামাজ হইল গিয়া আপনার মসজিদ, আর মহিলা হলের নামাজ হইল গিয়া আপনার ঘর। আমি যাই মসজিদ হইয়া নামাজও হাজির হইয়া না, দ্যাট মিন্স আমি যেন আল্লাহর কাছে হইয়া আল্লাহ আমারে পুরুষ না বানাইয়া মহিলা বানাইলে এটাই আসলো আমার কর্মকে আমার বুঝিয়ে যাবে না। আমার বুজুর্গ কিয়ামতের আলামত বিভিন্ন নবী যে বর্ণনা করিয়া গেছেন, ছোট আলামত হইছেন, বড় আলামত হইছেন। বড় আলামত গুলা কিয়ামতের আগে সংঘটিত হইব, কিন্তু ছোট ছোট আলামত এটা বর্তমানে আপনার চলে। তার মধ্যে বিশেষ তিনটা আলামত নবী যে ফরমাইছিলেন। একটা নবী যে ফরমাইছিলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের আগে নামটা ওয়াস্তে মুসলমান হইব, মুসলমানই কিন্তু থাকতো না। একজনে দেখলে তার চুলোর কাটিং থেকে মুসলমানি পাইতায় না, তার কাপড় থেকে মুসলমানি পাইতায় না, তার ব্যবহার থেকে মুসলমানি পাইতায় না, লেনদেন থেকে মুসলমানি পাইতায় না, প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে লাগে এটা ব্যবহার থেকে মুসলমানি কিচ্ছু থাকতো না। আরে ঠিক বলে তোমার নাম কি দাও, আব্দুর রহমান, ও নামে বুঝে দেব একজন মুসলমান, কিন্তু মুসলমানি তার কাছে কিচ্ছু থাকতো না। দুই নম্বরে নবী যে ফরমাইল ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কিয়ামতের আগে কুরআন রসুমাত হিসাবে থাকবো। মানুষ কুরআনে ও বছর খতম করাইব, আর নমাজ তোমাকে খালি তিলাওয়াত করলে হয়ে যায়, কিন্তু এই কুরআন হইল কি আমরা জীবন ব্যবস্থা বলা জানি আমরা কোরআনের বাস্তব জীবনে মানুষের আমলের জিন্দগি থাকতো না। গভীর মনোযোগ। তিন নম্বর যে বিশেষ আলামত নবী যে ফরমাইছ মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হল কম্পিটিশন করি করি সুন্দর সুন্দর বানানি হইব, টাইলস লাগানি হইব, এসি লাগানি হইব, ফুন্না ফ্যান বদলিয়া নোয়া ফ্যান লাগানি হইব। এত কিছু ইন্তজাম করার পরে মসজিদ হল জমাত তাদের খালি রইব। আজ থেকে 50 বছর আগে এই আউলিয়া অঞ্চলের পিকচার যদি এত বয়োজ্যেষ্ঠ মানুষের যদি সামনে আনে, তাইলে দেখো আমাদের এত অঞ্চলের সব মসজিদ কিন্তু এত সুন্দর আসলো না, আসলো না। মসজিদ দিকের গাছ হয়তো আপনার 5টি গাছ আসলো, মসজিদ আলোর ব্যবস্থা ছিল না, মোমবাতি জ্বালানি লাগতো, ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না, এরপরে রাস্তাঘাট উন্নত ব্যবস্থা ছিল না, যানবাহনেরও ব্যবস্থা ছিল না, এরপরেও কিন্তু আগর মানুষে জমাতে নামাজ পড়িতা কত ঠিক না আপনার। আমার বুজুর্গ এফাত আসলাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবী যে যখন কইছেন তুমি মসজিদের আযানের শব্দ যখন শুনতে পাও আযানের জবাব দিও। আমার বুজুর্গ আযানের মসজিদে আমরা কিতাব হয় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমরা কেবল বলি আমার দোকান বড়, আমার ঘর বড়, আমার খেলা বড়। আপনারা হইতে পারেন মৌলানা আজমল সাহেব, আপনি আন্দাজে মাতিবেন না, আমরা এটা কোনোদিন কই না বলে সব জিনিস মুক্তি হওয়া লাগে না, হওয়া লাগে না। আপনার এক বেটায় খালি বেটিকে খালি মারে, বেটি বলে অত মারবা না, ভালো লাগে না, আমার খালাই দিয়ে বেটায় বলছিল তোমার গান্ডায় দুধরে না নিয়ে মুক্তি হওয়া লাগে। অনেক জিনিস আছে মুখে হওয়া লাগে না, সামনে হয়ে যায় না। তো যাই আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুনিয়া আবার দোকানে বই লইলাম, অর্থাৎ আমার কর্ম দিয়া বলিয়া না মসজিদ তুমি ভুল করাই, আমার দোকান বড়, যাই খেলা লইলাম, তাই খেলার
গিয়া বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের লাগি নাও। এত যদি আমরা মনে মনে প্রশ্ন করি মুয়াজ্জিনকে, তুমি তো প্রায় নামাজের লাগি যেতাম, আমরা কিন্তু সেলফিশ মানুষ, আমরা লাভ লাগে, লাভ ছাড়া আটি না আমরা, নামাজে গেলে কোনো লাভ আসেনি। ও প্রশ্ন যদি মনে মনে আনো, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনের রিপ্লাই দিয়া বলে হাইয়া আলাল ফালাহ, নামাজ আইলে লাভ মারাজ কিনা তুমি সাকসেস হয়ে যাইবে, কামিয়াব হয়ে যাইবে। আবার যদি মনে মনে প্রশ্ন করি, ও মুয়াজ্জিন সাহেব এই কামিয়াবি আমারে দিবা হে দিবা? ও মুয়াজ্জিন আবার রিপ্লাই দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কামিয়াবি যাই দিবা এই নিলা দিয়া মহান আল্লাহ। এবারে যদি মনে মনে প্রশ্ন করি, মুয়াজ্জিনটা যদি কই, ও মুয়াজ্জিন সাহেব আমি শাসক দলের একজন নেতা, এই কামিয়াবি আমি দিশপুর কিংবা তো দিল্লি যদি সম্পর্ক লাগাই এই কামিয়াবি পাইবনি? সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনে কইলা না, এই যে কামিয়াবি দিশপুর গভর্নমেন্ট বা দিল্লি গভর্নমেন্ট করে একবারে আমেরিকা সরকারও দিতে পারবো না, আপনারা পারবো না। ও মুয়াজ্জিনে কইলা লা কইতো না, আর কেউ দিতে পারতাম। আমার বুজুর্গগণ, এই জন্য জমাতকে গুরুত্ব দিতে দেয়। অন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তার গোরটাকে মসজিদ নাইবার লাগি একটা রোগমে বসলো। আমরা মানুষেরা এরা জেহেন কিন্তু বাড়া থাকে। আমি হরিমগঞ্জ পড়াতে সামনো আমরা তো শিলচর থাকবো বাড়ি আর খাবিতে লোক আমরা আগের বছর পড়ে যাইছি, বাজার বছর গিয়া তারা সালাম দিয়ে বলেন চিনচিন দিয়ে পারে পড়লে শিলচর মগানার বড়, কারণ অন্য মানুষ যারা এরা জেহেন বাড়া থাকে। এই আমরা সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাই গোরটাকে মসজিদে নববী নাইবার যে রোগমে ফেকুয়া তাদের উপরে গেছে আজানিয়া জলদি করে দিলেটা। ঘটনাক্রমে আরবের মরুভূমি জায়গা, বালুকাময় জায়গা, যখন ঝড় আয় কোন সময় খাবলা মারি বালি সরাইয়া লইয়া যায় গিয়া, ঘটনা চক্রে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যে রোডমে বেরিয়ে মসজিদের মধ্যে আইতা মরুভূমির ঝড় আইছে, তার রাস্তার তাগিনি আপনার বালি সরাইয়া দিছে গিয়া জায়গাটা গাদা হয়ে গেছে। তাই তো আমরা বলতে দেখতে গিয়ে আমরা তার তো রোড ঠিক আছে আমার, কিন্তু এদিকে বালি উড়িয়ে দিছে কি গাছ হয়ে গেছে। তাই মসজিদে নববী যখন আজান হইছে, আজান হওয়ার পরে যখন জমাত পাইবার লাগি রওনা দিছ, হঠাৎ গাতার মধ্যে পা পড়ছে, স্লিপ হইলে স্লিপ করার সাথে সাথে তাই পড়ে গেছো। তার পড়া দেখিয়া কিছু নতুন মুসলমান হয়েছিল বলা সাহাবাই কেরামগণ, ওভাবে নয়া মুসলমান হয়েছে, এরা খালি চলতে জিনিসটা দেখে লিখছে, দেখিয়ে তারা আশা উঠে গেছে, তারা আশা উঠে গেছে। আমার বুজুর্গরা আমরা নামাজ পড়াই শুধুমাত্র সামনে দেখো, পিছন বাদল আমরা দেখতে পারি না, কিন্তু আল্লাহর হাবিবের সামনে যেভাবে দেখতা পিছনে এইভাবে দেখতে পারতা। সুবহানাল্লাহ। সালাম ফিরানোর পরে নবীজি প্রশ্ন করলো সাহাবায়ে কেরামগণ, নামাজের মধ্যে তোমাদের হাসার কারণ কি? আমরা বলি তো বড় শিয়ান নাই, বোঝাইয়া চেষ্টা করে দিলাম জানি খুব শিয়ান আমরা। এটাও নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে মানুষে মিছা মানতে বুদ্ধি মনে করবো, কিন্তু সাহাবায়ে কেরামগণ পাঁচ জাত তারা মিছা মানতে না, কারণ মিছা মানার উপরে আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই জন্য সাহাবায়ে কেরাম বলে মিছা মানতে না। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফসার আনতা সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মসজিদে আসার সময় গাতার মধ্যে পা পড়ে বিছনা থেকে পড়ে গেলেন, দেখিয়া আমরা হাসি আই গেছে। নবীজি ফরমাইলা এতদিন পর্যন্ত নামাজের মধ্যে হাসিলে শুধু নামাজ যাইতো, আমার একজন আমরা সাহাবীর লইয়া নেগলেক্ট করার কারণে আমি নবীজি এক্সটেনশন করিয়া দিলাম, আর একটা শাস্তি সংযোজন করিয়া দিলাম। আজ তাকে নামাজের মধ্যে হাসিলে নামাজও যাইব, লগে উযুও যাইব। নবীজির ক্ষমতা আছে কিনা না আপনার? আর নবীজি সাহেবে শরীয়ত, নবীর দেখা হইব আমার শরীয়ত, নবীর আশাও শরীয়ত, কান্দাও শরীয়ত, মাথাও শরীয়ত, ঘুমানিও শরীয়ত, সব নবীজি কিনা শরীয়ত। এর আগে নামাজও আসিলে শুধুমাত্র নামাজ যাইত, আর এই দিন থেকে নবীকে সংযোজন করিয়া দিলেছেন কিতাব লাগি বলে আমার এই সাহাবীর লিয়া হাসিলে এখানে আজ থেকে নামাজও যাইব, উযুও যাইব। কিয়ামত পর্যন্ত এই গুনার কারণে দুইটা শাস্তি আপনার। এত বড় মানুষে প্রাপ্তবয়স্ক মানুষে
নমাজও বড় করে আসলে নমাজও দেব আবার নিউ উজু করিয়াই আপনার নমাজ পড়া লাগবে। এক মুমিনের কত দাম বুঝতে জানি আপনার, এক মুমিন নিয়ে হাসার কারণে কেমন পর্যন্ত একটা শাস্তি আপনার হয়ে গেল, আপনার ভর্তি করে গেল। আমার বুজুর্গ সাহাবা একরামকে এই জামাতে কত গুরুত্ব দিতা। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চকুর মধ্যে রোগ হইছে, সেই সময়ের চিকিৎসক হলে কইলা আপনি কয়টা দিন নামাজ পড়া বাদ দেওয়া লাগবো, কারণ আপনার যখন নামাজ পড়েন সজ্জা যায়, সজ্জা দিলে আপনার চকুর উপরে আপনার প্রেশার পড়ে যায়। আমরা এই জানি হিসেবে হয় আর ইন্টারন্যাশনাল কোনো মুফতি বর্তমানে নামাজ পড়াইতে পারবেন আপনার কবের মনোযোগ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলা হইলা যে চোখে নামাজ পড়িতে নিষেধ দে বাধা দিলায় এই চোখ লাগে না। চিকিৎসকের কথা মতো নামাজ পড়ার কারণে তার চোখ প্রেশার খাইয়া খাইয়া চোখটা নষ্ট হইয়া আন্দা হয়ে গেল। আর লাগে নামাজ প্রথমে তো বসলাম রে বাবা তোমার লাগি চোখ মিলে গিয়া আর তোমার নামাজ লাগি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক যুবককে বেতন দিয়ে ঠিক করে রাখলাম, মসজিদে যখন আযান হইব আমারে মসজিদে লইয়া যাইবাই, আর যখন নামাজ শেষ হইব আমারে ঘর আনিয়া দিয়া যাইবাই। সুন্দর অ্যাক্টিভিটি হইলে গেছে না। মানুষ মাত্রই ভুল হয়, যার সব শুদ্ধ এ ফেরেশতা, যার সব গুণ এ শয়তান, আর ভুলে আর শুদ্ধ মিলিয়া ইনসান। মানুষ যত আপনার কর্ম তৎপর কর্তব্য পরায়ণ একদিনে একদিন ডিউটির বেড়া লাগে লাগে নাকি আপনার লাগে। ঘটনা চলবে একদিন মসজিদের মধ্যে আযান হয়ে গেছে, কিন্তু সেই ছেলে এখন পর্যন্ত আইছে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জামাতের টাইম হইছে, আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করলা, বলে ও আল্লাহ আমার বন্ধ চোখকে মনে করে কাল কিয়ামতের দিন আমাদের শর্মিন্দা বানাই লাইব। কইয়া যেমনে খান্দা দিছো সঙ্গে সঙ্গে আল্লাহ তার চক্ষুর দুটিরে ফিরাইয়া দিলাইছো। সুবহানাল্লাহ। তাই মসজিদের মধ্যে নামাজও যায়, নামাজ পড়িয়া যখন ঘর হয় আবার আড্ডা হয়ে যায়। এরপরে যতদিন বাঁচি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ আযান হয়ে গেলে বাধা হয়ে যায়, নামাজ পড়িয়া ঘর আইলে আবার আড্ডা হয়ে যায়। এই জন্য আমার বুজুর্গ নামাজ মিস দেওয়া যাইবে না। এক ক্লাসের ছাত্ররে হুজুর হলে জিজ্ঞাসা করতে বলে ও আমার বাচ্চারা বলছে নামাজ তারা পড়ে না। এক ছাত্র উঠে বলছে হুজুর যারা মারা গেছে এরা নামাজ পড়ে না। উত্তর এটা শুদ্ধ না ভুল আপনার? শুদ্ধ, কারণ মরিয়া আনলে মরা মানুষেরা নামাজ লাগেনি আপনার লাগে না। নবী যে ফরমায় ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার নামায় আমলের অ্যাকাউন্ট আপনার ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। শুদ্ধ। আরো ছাত্র উঠিয়া বলে হুজুর যারা অন্য ধর্মের মানুষ এরাই নামাজ পড়ে না। এই উত্তরও আপনার শুদ্ধ কইবা না ভুল কইবা? শুদ্ধ, কারণ অন্য ধর্মের মানুষের উপরে তো নামাজ নাই, আসেনি আপনার নামাজ। নামাজের কথা আল্লাহ কোরআনে বলে যত জায়গা বলছে ইমানদার উপরে উদ্দেশ্য করিয়া বলছে। সুতরাং অন্য ধর্মের তো নামাজ নাই। আরো ছাত্র উঠিয়া বলে হুজুর যারা জানে না এরাই নামাজ পড়ে না। এই উত্তর তো শুদ্ধ, তার মধ্যে জানে না পড়িত কিনা নামাজ। তাইলে আমার বুজুর্গের এই ছিল ছাত্রের উত্তরের প্রতি খেয়াল রাখি আমরা চিন্তা করি আমি যদি নামাজ না পড়ি তাইলে আমি কোন দল হামাইয়া আমি এটা জানি আমি কোনা আনপড় হইলাম নি, কোনা মূর্খ হইলাম নি, আমি যেমন কি জানি না ওই হিসাবে আমি নামাজ পড়ি না। দেখা যায় না আমি তো সবটা জানি ঠিক আছে বলে তাইলে নামাজ তো অন্য ধর্মের মানুষে পড়ে না, তাইলে আমি কিনা অন্য ধর্মের মানুষ হয়ে গেলাম নি। দেখা যায় না আমিও মুসলমান, আমার বাপও মুসলমান, দাদাও মুসলমান আসলাম, তাইলে সেখানে নামাজ পড়ি না বলে তাইলে আর একজন মানুষের নামাজ লাগে না। এরা কারা বলে এরা বিরোধী যারা মারা গেছে, তাইলে আমি মরে গেলাম না। দেখা যায় আমার শরীরের রক্ত মাংস সব আছে, আমি তো অজিতা। এই জন্য আমার বুজুর্গ কিছু খান দিয়ে আপনার মৌত যেন কামনা করা হয়ে যায়, কিছু কর্মের মাধ্যমে যেন আল্লাহর কাছে আমরা ইন্ডিয়াকে দোয়া করি আর বলে আল্লাহ আমারে মারি যাও,
তার মধ্যে একটা যেমন হইল কোনো মানুষের যদি ইমাম সাহেবের সঙ্গে বাড়াবাড়ি করে তাইলে যেন সে যেন আল্লাহর কাছে মৌত উজার বলে আল্লাহ আমার তুমি মৌত ফান দিলা বলে আল্লাহ বলে কিলা বলে কারণ সারা জিন্দগি ইমাম সাহেবের লোকে বাড়াবাড়ি না ইমাম সাহেবের উপরে উবাইয়া নামাজ পড়া লাগে উবাইয়া নাকি আমরা ইমাম সাহেবের পিছনে উবাইয়া পড়া লাগে একটা দায়িত্ব বিহাদাল ইমাম ইমাম সাহেবের আগে পড়তে হইলে একমাত্র সুযোগ হইল গিয়া তুমি যদি মারা যাও মারা যাওয়ার পরে ইমাম সাহেব ঘরে আইবা আর তুমি আগে পড়বাই তাইলে অন্যায় ভাবে কোনো মানুষের যদি ইমাম সাহেবের সঙ্গে বাড়াবাড়ি করে তাইলে সে যেন ইনডাইরেক্টলি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমারে মারো মারিয়া ইমাম সাহেবের আগে আমারে পালাইয়া দে কথা কি বুঝে গেছি আমরা দুই নম্বর আর কামে ইনডাইরেক্টলি আল্লাহর কাছে মুখ গুজারি হয় কোন মানুষ যদি জানিয়ে মুখে নামাজ ছাড়ে তাইলে সে যেন আল্লাহর কাছে ইনডাইরেক্টলি দোয়া করে আল্লাহ খবরদার করা মানুষ দেখছি তারা নামাজ পড়া লাগে না আমি অত যখন পড়িয়া না যেন আল্লাহ তোমার কাছে বুঝিয়া আমার বলা মারিয়া জলদি তাড়াতাড়ি তার সঙ্গে দিয়া মিলাইয়া দেও কথা বুঝে গেছে তো আপনার এই জন্য আমার বুজুর্গণ এই নামাজের কোনো অবস্থায় মাফ নাই কোনো অবস্থায় মাফ নাই জেহাদের ময়দানে গেলেও সালাতুল খাউফ হিসাবে সাহাবায়ে কেরামরা নামাজ পড়িছেন এক পুরাই যুদ্ধ করছেন আর পুরাই অর্ধেক নামাজ পড়িছেন ও পুরাই অর্ধেক পড়িয়া গেছেন বাকি এরা যুদ্ধ করছেন ও পুরাই ইয়া নামাজ পড়িছেন জেহাদের ময়দানে কিন্তু সাহাবায়ে কেরামরা নামাজ ছাড়িছেন না আমরা এটা পারি আমি শিক্ষার এবার বাক্য বছর হয়ে গেছে তো আপনার এটা তো অসংখ্য জনজাত ক্যাটাগরিজ জনজাত নামাজের আগে আমরা কোয়া হয় বলে এই নৈয়তের উপরে যেমন কোনো দাবি দেওয়া থাকলে আপনারা কইবা কোয়া হয় নাকি আপনার আমরা এটা বুঝছি না আপনারা এটা তো কোনো কথা আমরা বুঝছি না যে জনজাত তো মারলো কয়জন উঠে বলছেন আমি পাইতাম বুঝলেন কইতো এই দাবি তো সুটানি দরকার কারণ বন্দার হোক কাবা শরীফের গিলাফ হোক ইয়া দুনিয়া কয়টি আসতো সইয়া বইলেও আল্লাহ মাফ করে দিন আল্লাহ আগে হলো না একবারে যত বড় পীর সাহেব হয়ে যাও আর ইন্টারন্যাশনাল মুফতি সাহেব হয়ে যাও আর বড় অফিসার হয়ে যাও ফরর হোক এটার কোনো মাপ নাই স্মরণে পড়লো একদিন নবীজি একজন সাহাবীর জনতার মধ্যে গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমায় এই যে সাহাবী মারা গেছে এর উপরে কোনো ঋণ আসেনি ও কইল যে এর উপরে ঋণ আছে নবীজি ফরমাইলেন তাইলে আমি জনাজা পড়িয়া না তুমি দেন পড়িয়া জানে বলে ফরর হক হইলে আদায় না হওয়া পর্যন্ত জন্নত যাইতে পারবে না আর নবীজি যার জনাজা পড়াইলে এর উপরে জন্নত ওয়াজিব হইতে 30 মাস চাইলে করে আপনার ও নবীজি ফরমাইলা এই সাহাবীর জন্য আমি পড়িয়া না তুমি তাই সাহাবীর জন্য নামাজ পড়িয়াও ফাকামা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু কাতাদা নামে একজন সাহাবী আসলেন সাহাবায়ে কেরামের সাহাবীর কত মহব্বত এই সাহাবী চিন্তা করে দেখলা হায় রে হায় এই মৃত সাহাবীর ঋণ থাকার কারণে নবীজির মাধ্যমে জনজার পড়া থেকে বঞ্চিত হয়ে যাইতরা হযরত আবু কাতাদা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীর সমস্ত ঋণের জিম্মা আমি লইলাম আপনি জনজার পড়াইয়া দেখুয়া বুঝাইছেন না তো কত আসলাম জনজার আগে আমরা এটা করিলে মানুষের দাবি করে না এখানে বলে আমরা পৃথিবীর দিল মহব্বত থাকে এবং মৈয়তের প্রতি রেসপেক্ট সম্মান মায়া থাকে এরপরে 1000 বাইতো আর মনে মনে করবো আমি 1000 বাইতো মানুষ শাড়ি দিলাম মানুষ মারা গেছে আর মনে দেখা 2000 বাইতো আর অফার শাড়ি দিলাম শাড়ি দিন জানি আপনার ও কথা পুরো মনোরম শব্দে যাই এবারে নামাজ পড়িতে হইলে আপনার উযু বানানি লাগবে কোরআনে করে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন নামাজ পড়িতে হইলে আপনার 6টা অঙ্গ দোয়া আপনার উপরে ফরজ মাস এটা ছাড়া নামাজ হইতো না আর এখন দুই লিখা লাগবে আপনার জল লাগবে এবারে আপনার কোন একজন মানুষ এমন অসুস্থ হইল ডাক্তারে পরিষ্কার ভাবে নিষেধ করিয়া দিয়েছে তুমি জল কাজ করবে না তোমার টাইফয়েড বাড়ি যাইব এরপর যদি সেই রোগী হয় বলে অশরীয়ত আমার ডাক্তারে নিষেধ দিয়েছে আমি জল ছাড়িতাম না সুতরাং তোমার কাছে
হইলে নামাজ পড়া যায় না। উযু পড়া হলো কি আপনার কন্ডিশন অফ নামাজ, নামাজের এক শর্ত। সুতরাং আমি যখন অসুস্থ হয়েছি, জল সারিতে পারতাম না, আমার নামাজটা কিন্তু মাফ করিয়া দেওয়া যায়নি। শরীয়ত খবরদার না বলে দেখি না আপনার আমি বলেও যাও ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তুমি পবিত্র মাটি দিয়ে তৈয়ব করিয়া তুমি নামাজ পড়ো, বলে নামাজ মাফ আছে না, নামাজ মাফ নাই। আমার বুজুর্গগণ, এবারে নামাজের মধ্যে আপনি দাঁড়ানো করো, দাঁড়ানো করো, এটা হলো পার্ট অফ নামাজ, নামাজের একটা অংশ। এবারে আপনি এমন অসুস্থ হয়ে যান, খবরের মধ্যে আপনার অসুস্থতা কোনো অবস্থায় দাঁড়াইতে পারেন না। শরীয়তে যদি প্রশ্ন করা হয় আমাদের নামাজটা কিন্তু মাফ করিয়ে দেওয়া যায়নি, বলে খবরটা না দেখি না বলে গিয়ে পড়ো, বলে এবারে আমি বলতে পারি না, বলে তাইলে তুমি শুইয়া পড়ো, নামাজ মাফ আছে? মাফ নাই। আমার বুজুর্গরা আমার নবীকে ফরমায় তিন গুরু মানুষের দুয়ারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিলেন, তার মধ্যে এক গুরু মানুষ হইলেন কি মুসাফির। এই জন্য মুসাফির মেহমানদারি করতে হয়, মুসাফির যদি আপনার দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ারে কবুল করিলেন। এবারে বলে একজন মুসাফির যদি শরীয়তের প্রশ্ন করলো, শরীয়ত আমার নবীজি ফরমাইছেন আমারে মানুষে মায়া করে দোয়া হইতা, আমি মুসাফির মানুষ, তাইলে তুমি শরীয়তে আমার মায়া করবাইনি, আমারে নামাজটাকে কনসিডার করিয়া দেওয়া যায়নি। শরীয়ত আমার খবরদার না, নামাজ পড়া লাগবো। হ্যাঁ সাই দেখা তো পুরা একটা তোমার দেখাই দিব, হ্যাঁ বলে পড়া লাগবো, ওই নামাজের মাপ আছে? কোনো অবস্থায় মাপ নেই, এবার সব মাপ নেই। এবারে আমার বুজুর্গগণ, একজন মানুষ সারা জিন্দেগি নামাজ পড়িছে, সারা জিন্দেগি আল্লাহর বান্দা নামাজ পড়িল, মরণের আগে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেল, হসপিটাল আসলো, হসপিটাল 3 দিন থাকার পরে আল্লাহর বান্দা জমিন ছাড়িয়ে বিদায় হইয়া গেছে গিয়া। ওই এই হসপিটাল 3 দিন কি বেমারিয়ে নামাজ পড়িতে পারছেন না? এর আগে কিন্তু সারা জিন্দেগি নামাজ পড়িছে, হসপিটালে যাইবার আগের দিন পর্যন্ত তার নামাজ তোকে আছে, তাহলে অসুস্থ হইয়া হসপিটাল গিয়েও 3 দিন পারছেন না পড়িতে, মানে মারা গেছে। এবারে যদি আমরা প্রশ্ন করি বলে শরীয়ত, আমরা জনতার মানবাধিকার করলাম, এর উপরে কোনো দাবি আসেনি, অনেক মানুষের দাবি ছিল, প্রত্যেক মানুষের মায়া করি করি দাবির পয়সা গুলো ছাড়ি দিছে। এবারে তোমার কইয়া এই ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়িছে, শুধুমাত্র মরবার আগে 3টা দিন নামাজ পড়িতে পারছে না, আর এই নামাজটাকে কনসিডার করা যায়নি, শরীয়তে খবরদার না। যেটা করতাম বলে এর 3 দিন পর নামাজের কফারা না, সুবহানাল্লাহ, বুঝলেন যে সারা জিন্দেগি নামাজ পড়িছে, খালি শুধুমাত্র মারা যাইবার আগে 3 দিন অসুস্থ হসপিটাল থাকায় নামাজ পড়িতে পারছে না, এর নামাজও মাফ নাই। যাই যদি মুফতি সাহেব বলেছে, মুফতি সাহেব কইবা এর কফারা দাও, বলে কফারা কিলা দিতাম, বলে দৈনিক 3 দিনের 30 হয় 18 ওয়াক্ত কফারা দাও, 2 লিটার সারা জিন্দেগি ওদের নামাজ পাস হোক, আর এই মরা গেছে বলা আপনি আসলে 6 নেই, বলে জি না ঠিক আছে, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আর 1 ওয়াক্ত ওয়াজিব উতির নামাজ, ও 6 ওয়াক্তে 30 হয় 18 ওয়াক্তর কফারা, বলে 18 ওয়াক্তর কফারা কিলা, বলে রিসেন্ট ইয়ারের যে ফিতরা আসলো ও কতটা ফিতরা দিলে না, কোথায় গিয়ে বুঝে গেছে তো আপনার। এই জন্য আমার বুজুর্গগণ, এই নামাজে আপনি কোনো অবস্থায় ছাড়তে পারতা না। আমি নামাজ পড়তাম, আমার বিবি বাচ্চা প্রত্যেক নামাজের প্রতি আমার খেয়াল রাখা লাগবো। আজকে আমার অভাব অনটন নানান সমস্যায় আমরা জর্জরিত, তার কারণ কি? তার অনেক কারণ, তার মধ্যে অন্যতম এক কারণ আমরা অনেক ঘরে ঘরে বেনামাজি আসুন না। একজন সাহাবী নবীজির খেদমত হয়নি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কিতাল লাগি করো আটা আটি এইগুলা দূর হয় না। নবীজি কইলা তুমি ইনভেস্টিগেশন করো, তোমার করো কেন তিলাওয়াত কমি আছে। এই সাহাবীয়া দেখলা না ছেলে মেয়ে তার পরিবার সবাই তিলাওয়াত করো, আইয়া রিপোর্ট জানাইলা, নবীজি ঠিক আছে এইবার। নবীজি বলে তাইলে যখন তোমার করো নামাজও জরুর কমজোরি আছে। এই সাহাবীয়া বাদে লেগে লেগে দেখলা না করো সবাই নামাজ পড়ে। এবারে আমার নবী যে কইলা বলছি সমস্যার আসল কারণ জানতে হইলে স্বয়ং আমি যাওয়া লাগবো। আল্লাহর হাবিব এই সাহাবীর উপর যায়,
যাওয়ার পরে যখন এই সাহাবীর ঘরের পাশ দিয়ে একটা আপনার পারদমি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে মানুষ আইন যায়। নবীজি ফরমাইলা ও রাস্তার কিনারার সাইডে তোমার যে জানালা আছে জানালা বন্ধ করে দাও। এই সাহাবী নবীজির কথা মতো জানালা বন্ধ করছো। যেই দিন জানালা বন্ধ করছেন পরের দিন থেকে এই সাহাবীর ঘর বরকত হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে কারণ জানতে চাইলে নবীজি ফরমাইলা এই রাস্তা দিয়া হয়তো কোন বেনমাতি যাওয়া আসা করে, যাইতে সময় জানালা দিয়া তোমার ঘরে দিছায়। এর বেনমাতি সওয়ার কারণে একজন সাহাবী, যে সাহাবী সম্পর্কে নবীজি ফরমাইলা সাহাবী কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা আকাশের নক্ষত্রের মতো। একজন সাহাবীর যদি ফলো করিলে তাইলে জান্নাত যাইব গিয়া। ওলা একজন সাহাবীর ঘরে গিয়ে বেনমাতি সাইয়া যখন বরকত শুনাইলা, আপনারা আমার ঘরে যদি বেনমাতি তখন বরকত কিভাবে আইতো?